সেও আপনাকে একটা নেক দিয়ে আপনাকে সাহায্য করবে না। তার মানে হলো আপনি এতটাই একা যে আর এই পৃথিবীর মতো নয়। সেই পৃথিবীটা হলো এমন যেখানে বড় একাকিত্ব, বড় একা, কেউ আপনার কোনো উপকারে আসবে না, কোনো উপকারে আসবে না কেউ। এই পৃথিবীতে যে মৃত্যু ঘটে, এই মৃত্যুটাও এহসান না? মৃত্যুটার মধ্যেও কষ্ট আছে না নাই? মৃত্যুর মধ্যেও কষ্ট আছে, এ কথা আমার নয়, রব্বুল আলামিন বলে দিয়েছেন। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। তোমার মৃত্যু যে আসবে, এই মৃত্যুর জন্য যন্ত্রণা রয়েছে, নির্ধারিত সময় মৃত্যু এসে যাবে, আর মৃত্যুর জন্য যন্ত্রণাও হবে। মৃত্যুর স্বাদ আস্বাদন যেভাবে একটা মানুষ করবে, কুল্লু নাফসিন জাইকাতুল মাউত, প্রতিটি নফসের জন্য, প্রতিটি প্রাণ আত্মার জন্য যেভাবে মৃত্যু রয়েছে, আর সেভাবে এই মৃত্যুর জন্য তার কষ্ট আছে না নাই? হয়তো ইমানদার যদি ইমানদার হয় তার মৃত্যুটা একটু এহসানের সাথে হয়ে যাবে, আর যদি ইমানদার না হয় তাহলে তার তো আরো মারাত্মক অবস্থা হবে। এই মৃত্যু গেল, মৃত্যুর পর কবরের জিন্দেগি গেল, কবরের পর আমাকে আবার উঠানো হবে, আল বা'সি বা'দাল মাউত, আমাকে আবার উঠানো হবে। উঠানোর পরে যে হিসাব নিকাশ, যেই মাঠ, সেই মাঠের কথাই বললাম, যেখানে আপনাকে কেউ উপকার করবে না। যে সামান্যতম উপকার, একটা নেকির উপকার, এই একটা নেকির উপকারও সেদিন আপনাকে কেউ করবে? আরো জোরে বলেন, করবে না। আজকের এই পৃথিবীতে যদি চাল না থাকে, এলাকার মুরব্বীর কাছে যদি গিয়ে বলেন যে আমার বাসায় চাল নাই, আপনার প্রতিবেশী, আপনার ভাই অথবা বাড়ির পাশে কারো কাছে যদি বলেন যে আমার বাসায় চাল নাই, ডাল নাই, অথবা আমি অসুবিধায় আছি, কিছু না কিছু সহযোগিতা করে, ঠিক কিনা? কিন্তু এমন একটা দিন আসবে কেউ কোনো সহযোগিতা করবে না। শুধুমাত্র এই পৃথিবীটা শুধুমাত্র আমার জন্য, যতক্ষণ আমার এই দেহের মধ্যে, আমার এই কায়া শরীরের মধ্যে আমার রূহটা আছে, আমার প্রাণটা যতক্ষণ আছে, ততক্ষণ পর্যন্ত আমার এই শরীরের দাম আছে। মাওলানা মহিউদ্দিন সালেহ, ঠিক কিনা? আজ মরে গেছি এখানে, আমার মৃত্যুটা এখানে সংগঠিত হয়ে গেছে, আমার কফিন আমার দেহটাকে নিয়ে যাবে, আর কোনো আমার দেহের কোনো মূল্য নাই, আছে নাকি? কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। সেহেতু প্রতিটা মানুষ, আপনি আমি, ধনী কি গরিব, কি শিক্ষিত কি অশিক্ষিত, সকলের জন্য একই ব্যবস্থা। আর এই অবস্থা সৃষ্টি আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে হবে, প্রত্যেকের অর্থে হবে। সেজন্যই ভাই, এই পৃথিবীতে যতক্ষণ বেঁচে আছি, আমার পাথেও আমি যদি অর্জন করে নিতে পারি, তাহলে আমার জন্য লাভ, আমার জন্য লাভ। আমার পাথেওটা আমাকে অর্জন করতে হবে। কিভাবে আমি পাথেও অর্জন করতে পারি, এই কথাটা বলেই শেষ করব। যে আমি আগে বলেছিলাম যে একদম সংক্ষেপে দু একটি কথা বলবো। পাথেও অর্জন করতে হলে আল্লাহর একজন প্রিয় বান্দা হতে হলে, যেমন আমরা ফরজ যে ইবাদত গুলি রয়েছে, আমরা বেঁচে থাকার জন্য যেভাবে আমরা খাওয়া দাওয়া করি, আমাদের বাংলাদেশে কায়েম রয়েছে, আমাদের প্রচলন রয়েছে যে আমরা 3 বেলা খাবার খাই। ভাত বা নাস্তা করি, সকালে নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার, ঠিক না? এই 3 বেলা খাই, অথবা কমপক্ষে 2 বেলা আমরা খেয়ে থাকি। এটা আমাদের মধ্যে কায়েম আছে, প্রচলন আছে। ঠিক এমন ফরজ ইবাদত গুলি হলো আল্লাহর নির্ধারিত হুকুম, এটা আপনাকে মানতেই হবে যদি আপনি মুসলিম হন, ঠিক কিনা? এটা যদি মুসলিম হয়, তাকে না মানার কোনো সুযোগ আছে নাকি? ফরজ রোজা, ফরজ আল্লাহ তাআলা যে ইবাদতের জন্য হুকুমটা করেছেন ডাইরেক্টলি, এটা আমাকে মানতেই হবে। তাতে কোনো রুখসুত আমার মধ্যে নাই। রুখসুত দেওয়ারও মালিক আল্লাহ। যেমন রুখসুত দিয়েছেন একজন পাগলের জন্য, বেহুশ যাওয়ার জন্য, মাজুর ব্যক্তির জন্য যেভাবে রুখসুত রয়েছে, সেটা আলাদা ব্যাপার। তাও আল্লাহ এবং আল্লাহ রাসূল দিয়েছেন, ঠিক কিনা? অতএব আমি আপনাকে রুখসুত দেওয়ার ক্ষমতা আমার আছে নাকি? আপনি আমাকে রুখসুত দেওয়ার ক্ষমতা আছে নাকি? নাই। অতএব প্রতিটি ফরজ ইবাদতের পর এটা হলো আমার বেঁচে থাকার মতো একটা হুকুম। যেমন আমার বেঁচে থাকার জন্য আমরা খাবার খাই, ঠিক এভাবে মুসলমান হওয়ার জন্য আমাকে ফরজ ইবাদতগুলি করতে হবে, ঠিক কিনা? আর আল্লাহ
আল্লাহর প্রিয়তম বান্দা হতে হলে আমাকে নফল ইবাদত লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, লাগবে কি লাগবে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের এবং পরের तमाम জীবনের গুনাহকে আল্লাহ তাআলা maaf করে দিয়েছেন, তাই জীবনে কোনো গুনাহ তাকে স্পর্শ করে নাই, নিষ্পাপ একটি শিশুর মতো। সুবহানাল্লাহ। নিষ্পাপ, যার তুলনা সেই রাসূলের তুলনা রাসূল, যার পাপ কোনোদিন স্পর্শ করে নাই, হৃদয়ে চিন্তা চেতনার মধ্যেও তার কখনো পাপের অংশ আসে নাই। বলেন না সুবহানাল্লাহ। তিনি হলেন আমার রাসূল। তারপরেও তিনি রাতের বেলা দাঁড়িয়ে নফল ইবাদত এমন ভাবে করেছেন, রাত গভীরে দাঁড়িয়ে নফল ইবাদত করেছেন এমন ভাবে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস যে আমার রাসূল আমার বাসায় এসে নামাজে দাঁড়িয়েছেন। আমি অল্প বয়সী নারী, আমি একটু শুয়ে পড়লাম, দেখি রাসূল কোরআন তেলাওয়াত করতেছেন। আমার হঠাৎ করে একটু ঘুম পড়ে গেলাম, ঘুম থেকে জেগে দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুর মধ্যে রয়েছেন। আবার আমি তন্দ্রায় পড়ে গেলাম, তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলাম, তন্দ্রায় পড়ে গেলাম। আবার যখন আমার এই তন্দ্রা থেকে ভেঙে গেছে ঘুম, অথবা তন্দ্রা ভেঙে গেছে, তখন দেখছি আমার রাসূল সিজদার মধ্যে রয়েছেন। বলে সুবহানাল্লাহ। ঘুমায় গেছে, উঠে দেখে রাসূল রুকুতে রয়েছে, আবার ঘুমায় গেছে, দেখেন সিজদার মধ্যে রয়েছেন। তাহলে সিজদা কত দূর লম্বা, কোরআন তেলাওয়াতের অবস্থা দাঁড়ানো কিয়াম করাটা কতটা লম্বা ছিল। সুবহানাল্লাহ। আর আমরা সিজদা করি টুকটাক কোন রকমের, দুই একবার তিনবার কোন রকম তাসবিহ কি রকমের পড়ে না পড়ে পড়ে উঠা যায়, ঠিক কি না? এভাবে আল্লাহকে পাওয়া যেতে পারে? অতএব রাসূল যদি এভাবে ইবাদত করে, তাহলে আমাদেরও এভাবে করা দরকার আছে কিনা? আরো জলবানা আছে কিনা? অতএব এই ইবাদতের পাশাপাশি আমাদেরকে নফল ইবাদত করতে হবে। আর একটি বিষয়, যে ইবাদতের পাশাপাশি আমাদেরকে এমন কিছু ইবাদত করা দরকার, এমন কিছু রেখে যাওয়া দরকার, যেমন আপনারা ইংরেজি শিক্ষিত অনেকে রয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যে চলমান গতিকে মাজিতে বলা হয়, মানে আরবিতে বলা হয় মাজি ইস্তেমরারি, যে যেটা চলমান গতিতে চলতেই থাকবে, বহু বছর যাবত চলছে, চলবে, চলছে, মানে চলছে, চলেছিল, চলবে, চলেছিল, চলছে, চলবে। বলেন না সুবহানাল্লাহ। মানে আগে চলছে, এখনো চলতেছে, আগামীতেও কি চলবে, যেটা কন্টিনিউয়াস, মানে চলমান। এরকমের কিছু ইবাদত আছে না নাই? ইবাদত আছে না? সেই ইবাদতগুলো কি? যদি আপনি একজন সন্তান মানে আওলাদে সালেহ, একটা নেককার সন্তান রেখে যান, এটা আপনার জন্য একটা চলমান ইবাদত, একটা চলতেই থাকবে। ছেলে সন্তানগুলি ইবাদত করবে, আল্লাহর কাছে দোয়া করবে, আর আপনার আমলনামায় এভাবে চলমান গতিতে ইবাদত উঠতেই থাকবে, উঠতেই থাকবে। বলেন না সুবহানাল্লাহ। এটা দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? আমার ছেলে সন্তানগুলিকে, ছেলে সন্তান নাতি, এখন বৃদ্ধ হয়ে গেছি, সন্তান নাই, ছোট নাতি আছে, ঠিক কিনা? এই নাতিদেরকে মাদ্রাসায় দিবেন, রাজি আছেন? আমরা কলেজকাঠি একটি দিনিয়া মাদ্রাসা করেছি, আপনারা জানেন কিনা? একটি মাদ্রাসা করেছি দিনিয়া, আপনারা জানেন? এটা হাওলাদার বাড়ির সামনে 110 ফিট একটি মাদ্রাসার ভবনের কাজ চলছে, ছেলে ভর্তি করেছি আমরা, ক্লাস চালু হয়েছে গতকালকে। আমরা বই দিই, এই যে বই দিয়েছি, অর্থাৎ এই মাদ্রাসা দিনের জন্য, মাদ্রাসা দিনিয়া, হক্কানি আলেম করার জন্য, হক্কানি আলেম করার জন্য এখন বাংলাদেশে দুনিয়ার বিকল্প কিছু দেখছে না, ঠিক কিনা? অতএব সমস্ত মাদ্রাসায় বাচ্চাদেরকে ভর্তি করে ফাউন্ডেশন করবেন, ফাউন্ডেশন করবেন। ফাউন্ডেশন যদি ঠিক হয়ে যায়, তাহলে আপনি উপকৃত হতে পারবেন, ঠিক কিনা? ফাউন্ডেশন যদি ওকে হয়ে যায়, উপকৃত হতে পারবেন। দ্বিতীয় নাম্বার হলো চলমান আরেকটি ইবাদত হলো, যদি আপনি উপকারী বিজ্ঞান, কাউকে যদি কোনো জ্ঞান, উপকারী জ্ঞান দিয়ে যান, একটু আলিফ শিখায় গেছেন, সূরাতুল ফাতিহা শিখায় গেছেন, এই সূরাতুল ফাতিহা পড়ে পড়ে সে ইবাদত করতেছে, আপনার আমলনামায় চলমান গতিতে কিছু সওয়াব আপনার আমলনামায় উঠে যাচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। এই উপকারী বিজ্ঞান। নাম্বার 3 নাম্বার হলো, যদি আপনি এই যে যেটাকে আমরা যেমন একটি পথে একটু সাঁকো দেওয়া, চার একটু পথ গুছা দেওয়া, এভাবে কিছু, এই যে মাহফিল, এখানে একটি মাহফিল করলেন, এই মাহফিলের মাধ্যমে অনেক মানুষ হেদায়েত হবে। এই যে এই ক্লাসগুলি, এর মাধ্যমে আপনার একটা মানুষ হেদায়েত যদি হয়, সে যদি নামাজ আদায় করতে থাকে, ইবাদতগুলি করতে থাকে, তাহলে আপনার আমলনামায় সওয়াবটা পৌঁছে যাবে, বলি আলহামদুলিল্লাহ। অতএব সেই জন্য এই আজকের মাহফিল এখানে সুন্দরভাবে আঞ্জাম করা হয়েছে।
অনেক এখন জানাজা আছে কি এই জন্য অনেক মানুষ আসতে পারেন না, এখন চলে আসবেন হয়তো। যাই হোক, আমরা এখানে এই মাহফিলটি সুন্দরভাবে যেন গড়ে উঠাতে পারি এবং নিজে এসে এবং পরিবারের সব মানে পুরুষ যারা রয়েছেন আমি সকলকেই বলছি যারা এই মাহফিলকে এসে সাফল্যমণ্ডিত করুন। এখনই আমাদের মাঝে আরো গুরুত্বপূর্ণ আলোচনা হবে, অতএব সংক্ষেপে দুই একটি কথা বা অল্প কিছু কথা আপনাদের বললাম। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।